হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সব পাগলের জামায় সব যাইতাছে। তো সকাল সকাল উঠে করে দিয়াই আগে দেখতেই পারো গাইস। আমি এখন দিদি জেম্বু করে ছেড়া পড়লাম। তো স্ট্যান্ডটা মানে স্ট্যান্ড নাই এখানে, মানে আমগো এদিকে একটা নিগাম টু ডিব্রুগড় রোড আছে। তো ওইখানে সামনে রাস্তা একটা আছে, তো ওইখানে দিয়ে এলাম। তো উইঙ্গারে করে গেল এখন ডিব্রুগড়, তারপরে ওইখান থেকে আবার যাইব শিলাপাথার। ছেড়া পড়লাম। তো সকালে 7:10 মানে উইঙ্গারের টাইমটা, তো এটার লেগে জলদি দিয়ে পড়লাম। এমনি তো নাহারঘাটিয়া গেলে আছে, কিন্তু এখানে ঘরের সামনের থেকে আর জায়গা তো পাওয়া যায়, কোনো টেনশন নেই। তো এটার লেগে এখানেই উঠাই দিলাম। দেখতেই পারো আমাদের এখানের বান্দর এখানে পুরা উৎপাত দেখতেই পারো, আরও আছে। সকালে নাস্তা ওস্তা হয়ে গেল, খেয়ে নিলাম এখন সকাল সকাল। কিন্তু এখন নাস্তা করার টাইমে একটা বহুতই ভয়ানক কেস হয়ে গেল। ভয়ানক কেস মানে কি, আমাদের এখানে বান্দর বহুত। তো বান্দরে মানে মানুষের ভয় না পাওয়া হয়ে গেল। তো আমি খাইতে বসলাম, তো সাথে ভাত ছিল, ভাতের সাথে অল্প একটা রুটি ছিল। তো আমি হাতে খালি রুটিটা ধরলাম, পিছন দিকের থেকে এসছে এরকম টাইপের নিয়ে গেল বান্দরটা। বুঝতে পারলাম না, আমি ভাবলাম কি না কি হয়, অল্প ভয় করে না, ঘরে ঢুকে সিধা নিয়ে গেল। তো রিম্পি তো বুঝতেই পারলো না কি হয়ে গেল। তো আমি ঘুরে দেখছি যে বান্দর একদম হাতের থেকে নিয়েই গেল। একদম মানে ভয় না করা হয়ে গেল, মানে মানুষকে কামড়িয়ে খাইয়ে পড়ে এরকম টাইপ হয়ে গেল। তো রিম্পির তো মনে বহুত ভয়, রিম্পিকে আর কী করবো। তো এই চক্করে পাপাও ঘুমিয়েছিল, পাপাও উঠে গেল। তো পাপা এখন দেখতেই পারো লাঠি নিয়ে বসে আছে। আমি অল্প টাউন থেকে ঘুরে, তো এদিকে দেখতে পারো রিম্পি আর পাপা বাইরে হয়ে গেল। আমিও যাই। আমি পড়লাম এখন টাউন থেকে। তো আজকে অতটা ভাড়াও ছিল না, তো ঘরে আসলাম। ঘরে আসা পাপার লগে অল্প টাইম পাস করতেছি। তো গাইস আমি স্নান করে নিলাম। তো স্নান করে দেখলাম যে রিম্পির দিদা আসলো। রিম্পির দিদা বহুতই বুড়ি হয়ে গেল, তো ঘুরতে গিয়েছিল, আজকে আসলো। সো গাইস তোমরা দেখতেই পারো কত হয়েছে বয়স। 105। দেখতেই পারলা, দিদার বয়স মোটামুটি 105 বছরের এরকম হয়ে গেল। অনুমানিক, কখন তো শিওরটা বলতে পারা যায় না, বলা মতে মানে 105 বছর। তো ধরতে গেলে নাতি পন্তি তীর ঘরে আবার ছেলে মেয়ে এরকমও দেখে নিল নাকি। তো পাপার সাথে ভালোই মিলে, তো পাপাও ভালোবাসে ওর বৌমাকে। তো গাইস সুন্দর চাটা খেয়ে নিলাম। এদিকে পাপা বসে আছে, পাপাও চাও খাইলো। পাপা তো চা খায় না আজকে। কি খাইছিল পাপা? কফি না ব্ল্যাক কফি? গাইস হ্যালো, তারপরে কো হ্যালো। তো গাইস তোমরা দেখতেই পারো এই কি বড় মগের মধ্যে, মগ না এটা, এর লিগা মগ, আমগোর লিগা কাপ। তো দেখতেই পারো এ ডেলি আজকাল কফি খায় আর মামার লগে, কারণ এর মামাও জিমে যায়, এও জিমে যাবো না পাপা, এর লিগা কফি খাও না রে পাপা। রাতের ডিনারের টাইম হয়ে গেল। তো রিম্পি আজকে চিকেন কারি বানালো। তো আমাদের ঘরে মানে চিকেনটা প্রায় ভাগ হইতেই থাকে, একদম প্রায় সপ্তাহে 3 দিন 4 দিন এরকম হয়। সপ্তাহে ডেলিও হয়ে যায়। তো রিম্পি আজকে বহুত ফুর্তিতে আসে, মানে রিম্পি আজকে একটা চ্যানেল খুললো। তো চ্যানেলে মানে আজকের থেকে ব্লগ স্টার্ট করলো। তো আজকে মানে ব্লগটা ছাড়বে না, কালকে ছাড়বো। তো কালকের থেকে শুরু হয়ে যাব। ভাতটা খেয়ে নিই। সো গাইস রাতের ডিনারটা হয়ে গেল, খাওয়া দাওয়াটা ভালোই হলো। তো রিম্পিকে দেখতেই পারছো, ফুলন দেবী এখন চুল খুল্লা দাঁড়ায় রয়েছে ভূতের রকম। তো এদিকে দেখতেই পারো ভূতনিকে। তো গাইস খাওয়া দাওয়াটা মোটামুটি ভালোই ছিল না, টেস্টি ছিল না আজকে তরকারিটা। তো খাওয়া দাওয়া হওয়ার পরে তো রিম্পিরও অল্প কাম থাকে। কাম মানে কি, বাসন বাসন ধোয়া, সেকেন্ড কথা পাপারে দুধ খাওয়ানো। তো পাপারে দুধ খাওয়াই নিল। তারপরে এখন আমি গিয়া, আমার তো এরকম কাম থাকে না, খালি ই রিক্সাটা চার্জে লাগানো,
বাকি বাইরে থাকলে ওইগুলো আরে ঢুকাই দিই, বাস ওইগুলা হয়ে গেল। তো আজকের ব্লগটা অতটুকুই শেষ করে দিই। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।